ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু ইচ্ছেগানা। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? আমি এখন সমুদ্রতে যাচ্ছি। কার কার সাথে যাচ্ছ? দিদুন দাদা দেখিয়ে দাও, দিদুন দাদাকে দেখিয়ে দাও কে কে যাচ্ছে সাথে, বলে দাও বলে দাও। কাকে? হাতটা নাড়ো। আচ্ছা, এবার আমরা বলো আমরা কোথায় যাচ্ছি, বলো কোথায় যাচ্ছি আমরা? সমুদ্রতে। সমুদ্রতে। জায়গাটার নাম? জায়গাটার নাম বলে দাও, নাহলে লোকে জানবে কি করে যে আমরা কোথায় যাচ্ছি। দীঘা। দীঘা। তো আমরা যাচ্ছি আজকে দীঘা, দুদিন থাকবো। মাকে বাবাকে সবাইকে নিয়ে যাচ্ছি। অনেকদিন বাদে আমরা ট্রিপ করছি। লাস্ট গিয়েছিলাম তাজপুর, তারপর ওর বাইরে আমরা আর বেরোতে পারছি না অ্যাকচুয়ালি। লাস্ট 2 বছর ধরে আমি সমুদ্রের পাড়েই ঘোরাঘুরি করছি, পাহাড় অব্দি আর গড়াতে পারছি না। যাই হোক, এই ইয়ারে হবে কিনা তাও জানি না, নেক্সট ইয়ার মেবি হবে। তা এখন যাচ্ছি দীঘা। এখন বাজে অলমোস্ট 9টা ফটা বাজে বোধহয় সম্ভবত। এখন বেরিয়েছি, অনেকটাই লেট করেই বেরিয়ে ফেলেছি, কারণ প্রচণ্ড ফগ, সকাল থেকে খুব ঠান্ডা। আর কল্যাণী থেকে এত ঠান্ডায় বেরোনোটা খুব ডিফিকাল্ট বাচ্চা টাচ্চা নিয়ে। তো সেই জন্য একটু দেরিতেই বেরোলাম, বেরোতে লেটই হয়েছে। বেরিয়েছি অলমোস্ট 9টা। তো রাস্তাতেই কোথাও লাঞ্চ করে নেবো, কারণ যেতে যেতে প্রায় 3টে বেজে যাবে। পৌঁছে অত দেরিতে লাঞ্চ করলে শরীর খারাপ হবে, তারপর আর বেরোতে টেরোতে পারবো না। তো এখন আমরা এই জাস্ট ঈশ্বরগুপ্ত সেতু না, এটা ঈশ্বরগুপ্ত সেতুটা জাস্ট ক্রস করছি। গঙ্গাটা দেখতে পাবো নাকি জানি না। না না, গঙ্গা দেখা যাবে না, ফালতু চেষ্টা করেও লাভ নেই। তো যেখানে আমরা ব্রেকফাস্ট করতে যাবো, করবো ওই মানকুণ্ডুর কাছাকাছি সম্ভবত, ওখানটায় গিয়ে একটুখানি দাঁড়িয়ে আবার কথা বলছি। ততক্ষণ পর্যন্ত নামো নামো, দেখো কি ঠান্ডা। আমরা একটু দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো। এই যে দৌড়াচ্ছে দেখো, খালি মাথায়। চাপা দাও। বাপরে, গাড়ির মধ্যে একরকম ছিলে। হ্যাঁ, এই জায়গাটা মানকুণ্ডুর কাছে এই রেস্টুরেন্টটা রয়েছে আর কি। এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা হব। তো ব্রেকফাস্টে দেখি কি আছে, আমাদেরও চাটা খেতেই হবে। প্রচণ্ড ঠান্ডায় কেঁপে মরে যাচ্ছি। হাই রোডের ধারে এত হাওয়া আর এত ঠান্ডা। আমি ঠান্ডা একদম পছন্দ করি না, আই হেট ঠান্ডা। চলো আমরা ভেতরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। আর আমার মেয়ে বেরিয়ে পড়েছে, ফুল গাছ দেখেছে, ওর হেবি ভাল লাগে এগুলো। এই এই ফুল চুরি করছো? এই যে হনুমান ফুল চুরি করছে। হয়েছে, চলো ভেতরে যাই আমরা। ব্রেকফাস্ট ডান, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। মানে আগে দেরি হয়েছিল, এখন এক্সট্রিম দেরি হয়ে গেছে। তো আমরা নিরুদ্দেশের পথে যাত্রা করছি, কটা পৌঁছবো জানি না। প্রচুর খেয়ে ফেলেছি, মানে লাঞ্চ আর করতে হবে কিনা তাও জানি না। যাই হোক, তো এবার সব কাজ কমপ্লিট করে নিয়ে এবার আমরা বেরোচ্ছি। এরপর মেবি একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, তখন আবার কথা বলবো। আর কোলাঘাটে ঢোকার আগে রূপনার নদীর ওখানটাতে একটু আমি দাঁড়াবো। আমার খুব ভালো লাগে রূপনার নদীটা দেখতে, ওটা আমার চাইল্ডহুড কানেকশন আছে। তো একটুখানি রূপনার নদীটা দেখাবো সবাইকে। তারপরে ওখান থেকে শেরি পাঞ্জাবে দাঁড়াবো না, প্রচণ্ড ভিড় থাকে, তো ওখানে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। লাঞ্চ করতে হলে অনেক, মানে ওখানে বিশাল সিস্টেম, উপর নাও এই করো দাঁড়াও, তারপর কল করবে। শেরি পাঞ্জাব থেকে একটু এগিয়ে ওখানে শেরি বেঙ্গল বলে একটা রেস্টুরেন্ট আছে, মেবি সবাই জানে। ওইখানটাতেই দাঁড়াবো, ওখানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর খাবারও খুব একটা খারাপ যে তা নয়, ভালোই, মোটামুটি ঠিকঠাক। তো চলো একেবারে কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। তারপরে আবার নেক্সট, আমার মনে হয় না এই ব্লগটা আমি একটা ইয়েতে কমপ্লিট করতে পারবো, ধীরে ধীরে ব্লগ দেবো। এমনিতেই তো ভীষণ তাড়াতাড়ি ব্লগ করি, আর মানে ব্লগ আপলোড করি। 1 মাসের রসদ হয়ে গেল আমার আর কি।
কোলাঘাট নামটাই আমাদের কাছে ভীষণভাবে নস্টালজিক, তাই কোলাঘাটে ঢুকেই প্রথমে চলে গেলাম আমার ছোট্টবেলাকার সবথেকে প্রিয় জিনিসটা দেখতে। সেটা হলো আমার স্কুল। স্কুল জিনিসটা কিন্তু সবার কাছে ভীষণ স্মৃতির, আর আমার স্কুল তো বিশেষ করে, কারণ এখানে আমার মোটামুটি 11টা বছর কেটেছে স্কুলিংয়ে। তো প্রথমেই চলে এলাম মেয়েকে স্কুল দেখাতে। ওকে আমি প্রমিস করেছিলাম আমি ছোটোবেলায় কোন স্কুলে পড়তাম সেটা ওকে দেখাতে নিয়ে যাব। সেই কারণে চলে এলাম স্কুলে। আর নিজের স্কুলকে প্রাউডলি দেখাতে বেশ ভালোই লাগে। স্কুলে দাঁড়িয়ে অনেক কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, কিন্তু সব কিছু ভাবলে তো আর হবে না, লেট হয়ে যাবে। তাই ওখানে একজনের সঙ্গে দেখা করারও ছিল। আমার এক কাকু কাকিমা ওখানে থাকেন এখনও, তো ওনাদের সাথে দেখা করব বলে স্কুলকে বাই বাই করে আমরা চলে গেলাম সেই কাকু কাকিমার বাড়িতে। সেটা আর ভিডিও করা সম্ভবপর হয়নি, গল্প করতে করতে মনেও ছিল না। ফেরার পথে একবার কোলাঘাট মেলার দিকে গিয়েছিলাম। কোলাঘাটের মেলাটা কিন্তু আমাদের কাছে দুর্গাপুজোর থেকে কম কিচ্ছু ছিল না। 7 দিন বা 8 দিন এরকম কিছু টাইম মেলাটা থাকতো। আমরা কিন্তু 7 দিনে 8 দিনের প্রত্যেকটা দিন মেলায় যেতাম। মানে ওটা আমাদের কাছে দুর্গাপুজোয় 4 দিন ঘোরার মতন। অ্যাকচুয়ালি ওখানে এন্টারটেনমেন্ট বলতে তো সেরকম কিছু ছিল না, তাই বছরে এই একটা বার যখন মেলাটা আসতো আমরা সারাটা বছর ওয়েট করে থাকতাম যে এই মেলাটা কবে আসবে। আর আমরা এই প্রত্যেকটা দিন ওই সন্ধ্যে 7টা 8টার থেকে 10টা 11টা 12টা পর্যন্ত মেলায় কাটিয়ে তারপরে বাড়ি ফিরবো। মেলার ভিতর দিয়ে যেতে যেতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ইচ্ছা করছিল আবার বোধহয় সেই পুরনো দিনে ফিরে যেতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো আর পসিবল নয়। আর তাছাড়া মনে মনে তো এটাও ছিল সামনে আবার ঘুরতেও তো যেতে হবে। তাই লেট না করে চটপট মেলার থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করব বলে শেরি বেঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। আমরা এখন চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটে আমরা শেরি পাঞ্জাবে এবারে দাঁড়াইনি, ওখানে খুবই ভিড় হয়। তো আমরা একটু এগিয়ে এসেছি, এগিয়ে এসে শেরি বেঙ্গল বলে একটা ধাবা রয়েছে আর কি, তো ওখানেই দাঁড়িয়েছি। তো এখন সবাই নেমেছে, একটু লাঞ্চ করবো আমরা। অনেক বেলা হয়ে গেছে, তো পৌঁছতে অলমোস্ট হয়তো বিকেল হয়ে সন্ধে করা যাবে, কী আর করা যাবে, তো লেট যখন হয়েছেই। তো এখন খাওয়া দাওয়াটা করি। আর এদিকে সবাই গেছে ফেস্টে শো। এই যে এই হচ্ছে শেরি বেঙ্গল হোটেল আর কি। আর ওই যে দুজনকে দেখো, ওখানে নাকি একটা পাখি খাঁচা আছে, সেখানে নাকি অনেক রকম পাখি আছে, দেখা যাক। চলো একটু দেখে আসি কী কী পাখি দেখছে ওরা। বাবা, হ্যাঁ সত্যি তো। দেখো এগুলো কী পাখি গো? ডিমও আছে। হ্যাঁ, এই দেখো সাদা 3টে মেল পিজিয়ন আর এই 3টে হচ্ছে ফিমেল পিজিয়ন। কী করে বুঝলে? মানুষ ছাড়া পশু পাখি সবার মধ্যেই মেল ভালো দেখতে হয়, ফিমেলরা অতটা, যেমন ময়ূরের দেখবে পাখনা আছে, মেয়ে ময়ূরের পাখনা মানে তাই হয় না। এটা দেখো ঝুঁটি আছে মাথায়, কিন্তু এই না অন্য জাতের পায়রা মনে এটা হচ্ছে। বাইরে বিদেশ অস্ট্রেলিয়ান পিজিয়ন। আচ্ছা, কি সুন্দর দেখতে। দেখো ওই পায়রা, ওই রকম পায়রা আমি কখনো দেখিনি। কিরকম ওই যে গায়ের মধ্যে ব্রাউন কালার আবার সাদা কালার। এটা ফিমেল। ও আচ্ছা, এটা দেখো ঝুঁটি নেই মাথায়, লেজটা নর্মাল, হাড়েরটা দেখো সাদাগুলো দেখো হ্যাঁ। মানে পেখমের মতো। বাহ, এগুলো মেল আর ওগুলো ফিমেল। কি সুন্দর ব্যাপার তো। ওই যে ওইখানে চলে গেছে। কোথায় পাখি আবার? ও আচ্ছা, ওগুলো মনে হয় বদ্রি পাখি নাকি? হ্যাঁ, চলো চলো আমরা খাওয়া দাওয়াটা সারি তাড়াতাড়ি। আমি গ্যাসও ফার্স্ট খাবো। হ্যাঁ বাবা, সকালবেলা হয়েছে লুচি আর এইসব খেয়ে। লুচি আর এর সাথে আমি একটা পিস খেয়েছিলাম, ওটাই তো তোমার জন্য যথেষ্ট। ওটাই আমার জন্য যথেষ্ট। তো সেই যথেষ্টটা কমানোর জন্য আমি এই যথেষ্টটা খাবো। হ্যাঁ, উপরে যাই চলো। এইসব করছে এখন দুজনে।
ফাইনালি পৌঁছে গেছি আলটিমেটলি। তো এখানে সেরকম একটা ঠান্ডা নেই কিছুই, বাট প্রচণ্ড টায়ার্ড লাগছে, যেটা সব থেকে। এই যে রুমটা আগে দেখিয়ে দিই, এই হচ্ছে রুম। এখন একটু মেসি হয়ে রয়েছে, সবে ঢুকেছি, জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। তো এই হচ্ছে রুম, ফার্নিশড। আমি বলে দেবো পরে ডেসক্রিপশনে যে কি হোটেল কি বৃত্তান্ত। এটা তো আর কোনো প্রমোশনাল ভিডিও নয় যে আমাকে এখানে ডিটেলস দিতে হবে, আমি জাস্ট আমাদের কমফোর্ট জোনটা এই মুহূর্তে দেখালাম। তো একটু টায়ার্ড লাগছে, বাট সেরকম টায়ার্ড লাগছে না, টায়ার্ড লাগছে। আমার মেনলি লাগছে, আমার প্রচণ্ড হাঁচি হচ্ছিল, মানে আমার তো একটু অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, হিট অ্যালার্জি, সব অ্যালার্জি আমার আছে, প্রচণ্ড হাঁচি হয়। তো সেই কারণে একটু এক্সস্ট লাগছে, কারণ আমি ওষুধ খেয়েছি, আর এই ওষুধটা খাওয়ার পর না একটু না শুতে পারলে মানে খুব প্রবলেম হয়। তো সেই কারণে এখনো পর্যন্ত প্রবলেম হয়ে যাচ্ছে, নাক থেকে জল পড়ছে, হাঁচি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো, একটু কিছু খাবো। আমি তো সারাদিন অলমোস্ট সকালে ওই ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে আমার প্রবলেম শুরু হয়েছে। আমি কিচ্ছু খাইনি, ভালো লাগছিল না খেতে আমার। তো এখন বেরোবো, বেরিয়ে দেখি একটু কিছু খাবো, আগে একটু চা দেখি, চা হোটেলের রুমে বলে দেবো, আর তারপর বেরিয়ে একটু কিছু খাবো। রাত্রে কী খাবো ঠিক করতে হবে, কালকে প্ল্যানিং করতে হবে। হয়তো রাত্রেবেলা গুড নাইট করার মতন টাইমটা পাবো না, কারণ একটু বেরোবো, তো বেরিয়ে ঘোরাঘুরি করবো, এদিক ওদিক যাবো ঠাবো। তো মোটামুটি এরপরে ক্লিপিংসগুলো দেবো, টুকটাক যদি এদিক ওদিক ঘুরি টুরি তার ক্লিপিংসগুলো দেবো। চলো, তো মেবি হয়তো কালকের দিনে যা শ্যুট করবো সেগুলো সব সেকেন্ড পার্ট, মানে পার্ট 2 করে দেবো, কারণ নাহলে ব্লগটা বড্ড লেন্দি হয়ে যাবে। আর আমার বড় বড় ব্লগ নিজেরই দেখতে ভালো লাগে না, তো কারোকে আমি পোস্ট করে বড় বড় ব্লগ দেখাবো কেন? 10 মিনিটস, 12 মিনিটস, 13 মিনিটস হয়ে গেলেই আমার মনে হয় এত বড় হয়ে গেল ব্লগ। আমার মনে হয় লেটেস্ট আছে সব থেকে বড় ব্লগ 15 to 17 মিনিটস এরকম, সেটাই আমার মনে হয় সব থেকে আমি অনেক লম্বা ব্লগ বানিয়ে ফেলেছি। তো এখন যাব, একটু ফ্রেশ হই, আর চেঞ্জ করবো না, বারবার চেঞ্জ করে ফালতু লাভ নেই না। এখন যদি চেঞ্জ করি নাই না, আর শরীর দেবে না যাওয়ার জন্য। একটু চা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো, ঘুরে টুরে এসে যদি পারি গুড নাইট বলতে তো বলবো, আদারওয়াইজ কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে আমি এটা কনফার্ম, যদি কালকে যা ঘোরাঘুরি যা করবো সেটা আমি পার্ট 2-তে আপলোড করবো, কারণ একদিনে তো আর 3 দিনের ঘোরাটা আপলোড করা যায় না। যদিও আমরা 3 দিন অলমোস্ট থাকতেই পারলাম না, কারণ মাঝখানে আমরা একটুখানি কোলাঘাটে গেছিলাম। আমাদের কোলাঘাটে অ্যাকচুয়ালি আমার বাড়ি, মানে আমি থাকতাম কোলাঘাটে বহু বছর আগে। আমার বাবা যখন থার্মাল পাওয়ারে জব করতো, তো তখন আমি কোলাঘাটেই থাকতাম। তো আমার স্কুলে মেয়েকে নিয়ে গেছিলাম দেখাতে, সেই ফুটেজগুলো তোমরা দেখতে পাবে বা দেখেছো হয়তো, এতে আমি অ্যাড করে দিয়েছি। তো সেই কারণে ওই স্কুলটা মেয়েকে দেখাতে নিয়ে গেছিলাম, ওকে খুব গল্প করতাম আমার ছোটোবেলার স্কুল দেখাবো তোমাকে একদিন। তো সেই কারণে আমাকে নিয়ে গেছিলাম একটু দেখাতে। তারপরে এখানে আমাদের যারা নেবার্স ছিল তাদের সাথে একটু দেখা করতে গেছিলাম, তাদের বাড়িতে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে অত ছোটোবেলার ঘটনা সব কিছু সব ওই মানে পুরনো স্মৃতি চারণ করা আর কি। তো আমার মেয়ের যেরকম এজ, সেই এজ থেকে তারা আমাকে দেখছে, মানে আমাকে প্রচণ্ড ভালোবাসে তারা। তো তাদের সাথে একটু গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপর বেরিয়ে সবাই লাঞ্চ টাঞ্চ করে মানে অলমোস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বোধহয় 9:30 বা 9টা বা 9:30 এরকম টাইমে। এখন মানে বোধহয় 6টা কি 6:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমাদের আসতে। মানে অলমোস্ট একটা দিন নষ্টই হলো ধরা যায়। তো সেই কারণে আজকে আর ব্লগটা লেন্দি করে লাভ নেই। তো এতটা লেট যখন হয়েছে, তো কালকে দেখা হবে আবার নতুন ব্লগে একটা। আজকের জন্য এখানেই শেষ। ভালো লাগলে ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।